তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? এই যে আমরা এসেছি দুবাইয়ের এই যে ফুজেরাতে। এই যে চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর কিচ্ছু নেই। এই যে এখানে আমাদের শুধু ক্যাম্প আছে, চারিদিকে আমাদেরকে পাহাড়ে ঘিরে রেখেছে। আর এই যেটা বন্ধু, আর এই যে একটা বন্ধু, আমরা তিন বন্ধুতে ঘুরতে। তো হাই এই যে গাইস। ভিউটা দেখেন। এই যে আমার বন্ধু কি বলছে হাই, দেখেন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আগের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু আমাদের পাশে থাকবেন। তো এই বন্ধুটা কিছু বলবে আমার। আমার ভাই পাহাড় দেখে একটা শায়রি মনে পড়ে গেল আমার। তো ভাই কি শাড়িটা বলো তাহলে তুমি। मोहब्बत गई भाड़ में हम आ गए पहाड़ में। ও বাবা বাবা বাবা, क्या बात है भाई साहब, তো চলো क्या बात है। রুবেল ভাই, তো চলো একটু গাইস, আমরা নতুন এটা ব্লগ চ্যানেল খুলেছি, ব্লগস। তো এইখানে আমাদের ডেলির লাইফ রুটিন, লাইফ স্টাইলের ভিডিও আসবে। তো তোমরা দেখতে ভুলো না। আর নতুন ব্লগ চ্যানেল এটা, তো সাপোর্ট করো, ঠিক আছে? support করবো এই আমাদেরকে। যে এই যে সামনে মাজরা, মানে এটা খাজুরের বাগান, আরও অনেক কিছুরই চাষ হয় এখানে, তার লেগে না, ঠিক আছে? এটা দুবাইয়ের ভিতরে তা কেউ বলবেই না, মানে এটা মনে হবে যে পলিগ্রাম, তাই মনে হবে, বুঝতে পারলেন? তো এখানে যে ভিতরে অনেক আছে, ওখানে যাওয়া মানা আছে, রাস্তাটা দেখো, এখন ঘেরা আছে। রাস্তাটা আর এই যেটা রাস্তা, দুবাইয়ের ভিতরেও যে এরকম থাকবে তা আমাদের জানা ছিল না। আর এই যে ডালিম গাছ, এই যে ডালিম ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে বয়সে ফিটে গেছে ওই যে পাগলা বেদা। কাঁচা ডালিম ধরেছে। আর এই যে ওইখানে একটা কি আছে, ওটাতে যাওয়া হয়নি, মানে অনেক পুরাতন একটা, মানে মসজিদের মতো লাগছে। খেমার মতন লাগছে। যাই হোক, ওটা কাছে যে আমরা দেখাবো। আর এই যে চারিদিকে শুধু পাহাড়, চারিদিকেই পাহাড়, দেখতে পাচ্ছ তোমরা? চারিদিকেই পাহাড় আর জঙ্গল। তো পাহাড় তো তোমাদের কি বলবো, এত পাহাড়। তো আমরা দেখি। কোন জায়গায় একটা সিটি বলে একটা দোকানের যা সমস্যা হচ্ছে আমাদের, মানে বাজার পাতি সব, মানে যেরকম আমাদের সামান লাগে কাজ থেকে, ডিউটি 12 ঘন্টা ডিউটি করার পরে এসে যদি ভাতের কাছে কিছু না পাই, রান্না করার সামান, তাহলে অনেক অসুবিধা হচ্ছে আমাদের, বুঝতে পারলে? তা আমরা এখানে আছি, এমন জায়গায় আছি, এমন জায়গায় কোম্পানিতে ফেলে দিয়েছে আমাদেরকে। তা তোমাদেরকে কি বলবো, আর কিছু বলার নেই। আমাদের যেটা নসিবে আছে ভাই, সেটাই হবে। কিন্তু একটা জিনিস, পাহাড়ের থেকে মরুভূমিতে ফেলাতে দিয়ে অনেক ভালো ছিল। তাও তো একটা মেন রোড থাকতো, তাও মেন রোডে যে থাকে, তারপরে মেন রোডে সব লোক গাড়ি যেত আসতো দেখতাম। কিন্তু এইখানে কিছু নাই, তোমাদের কি বলবো। আর রুবেল ভাই আমাদের, বুঝতে পারলে, এই আইডিয়াটা দিয়েছে যে এরকম এরকম মানুষকে দেখাবো, মানুষকে এরকম কোন কেমন জায়গায় আছি সেরকম রুবেল ভাই দেখাচ্ছে। তো রুবেল ভাইকে একটু সাপোর্ট করিও। আর আমার একটা চ্যানেল আছে, রাহুল ট্রাভেল বলে একটা একটা চ্যানেল আছে আমারও, ওই চ্যানেলেও যাবে। আর রুবেল ভাইয়ের চ্যানেলটার নাম কি, রুবেল ভাই বলে দেবে তোমাদেরকে। তো রুবেল ভাই বলে দাও তোমার আমার চ্যানেলের নাম নাম কি? রুবেল এসকেতেই আছে। আর ইউটিউবে আছে রুবেল ব্লগ, আর ইনস্টাগ্রামে আছে রুবেল এসকে 75। তো গাইস, তোমরা একটু ফলো করে একটু পাশে থাকো, যেহেতু নতুন আমরা ভিডিও করছি, এটা ফার্স্ট ভিডিও। তো আমাদের কথা যদি বলতে একটু সমস্যা হচ্ছে, যদি কোনো সমস্যা মানে গড়বড় হয়, তো তোমরা একটু ফার্স্ট ভিডিও তো একটু অ্যাডজাস্ট করিও। আর এই যে পাহাড়, এই যে পাহাড়, পাহাড়ের উপরে একটাই টাওয়ার, পাহাড়, কোনো টাওয়ার নেই। এই যে পাহাড়, পাহাড়, চারিদিকে পাহাড়। এই যে এই যে সিটি আছে এখান থেকে অনেক দূরে, তার লেগে না। তো দেখা যাক তো বেশিরভাগই কতদিন থাকতে পারি। তো আমাদের এখানে হয়ে গেছে প্রায়, এখানে দুবাইয়ের বুকে আসা 1 মাস হয়ে গেছে। আর এখানে এসেছি আমরা মনে হয় পরশু দিন এসেছি, মানে 2 দিন হলো। তো এখন দেখা যাক কতদিন থাকতে পারি দুবাইয়ের বুকে। ইনশাআল্লাহ দেখা যাক, থাকবো, চেষ্টা আছে। দেখা যাক। কিন্তু এখানে 6 মাস পর এখানে রিজাইন লাগবে এখান থেকে। এখানে থাকা যাবে না, এত সমস্যা। তোমাদের কি বলবো, পাহাড়ে পাহাড়ে ভর্তি। আর কোন কোন থেকে, বুঝতে পারলে, জিনমিন থাকতেও পারে, না থাকতেও পারে, বুঝতে পারলে। এমন এলাকা, তোমরা যদি আসতে, এখানে তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখতেই পাচ্ছ পেছনে কেমন পাহাড় আমাদের। তো বুঝতেই পারছো কেমন জায়গা। দুবাইয়ের বুকে এরকম জায়গা আছে আমি আজ পর্যন্ত দেখিনি, আজ পর্যন্ত বিশ্বাস করিনি যে দুবাই সিটি মানে বুর্জ খলিফা থাকবে, ওইখানে বহুত বড় বড় সিটি থাকবে। কিন্তু এরকম যে পাহাড় আছে, যে দিব্যা বলে একটা সিটি আছে, বুঝতে পারলে, দিব্যা আমাদের এই জায়গায় যে আছি আমরা, এটা হচ্ছে দিব্যা নাই, মানে এটা ফুজেরা, ঠিক আছে?
দুবাইয়ের দিব্যার বাহিরে। তো দেখতেই পাচ্ছ, তো এই তো সামনে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা পল্লী গ্রামের মতন, মানে ছোট বাড়ি যেরকম হয় না মানে আমাদের একটা মানে গ্রামে। আগেকার যুগে যেরকম আপনার খ্যামা ওই যে কবেলা হয় না, ওই রকম। এই যে এখানে একটা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একদম প্রাচীন, এখানে যদি প্রাচীন। কেউ ভিডিও মানে কোনো একটা ভিডিও শ্যুট করে তা ভালো চলবে, মানে বড় ভিডিও। আমাদের একটা লং ভিডিও, একটা আমাদের ভিডিও নিয়ে আসবো, শর্ট ফিল্মে। তো তোমরা দেখো যাও কেমন জায়গাটা। এই যে যাও, এখানে কোনোদিন আসেনি। জানি না এখানে ঢোকা হবে কি হবে না, কিন্তু জায়গাটা দেখে অনেক ভালো লাগছে। দেখতেই পাচ্ছ সামনে একটা মসজিদ আছে আর ছোট ছোট বাড়ি আছে এখানটায়। দেখতেই পাচ্ছ, একটু দেখে দাও রুবেল ভাই, একটু দেখাও। জানি না এখানে ঢোকা অনুমতি আছে কি নাই, আমরা পরে দেখবো, দেখে তখন আসার চেষ্টা করব। পরে তখন মানুষকে শুধাবো যে এখানে আমাদের মানে ঢুকতে পারবো কি পাবো না, কি কোনো একটা পারমিশন লাগবে, সমস্যা কোনো আছে গেটমেন্ট কি লাগবে, কিছু। কোনো সমস্যা আছে নাকি, যাই পরের হোক। বারে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কিন্তু জায়গাটা খুব আমাকে ভালো লেগেছে, তোমরা দেখো ভিউটা দেখো কেমন লাগছে। কিন্তু জায়গাটা তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এই যে আর এই যে চারিদিকে এই শুধু পাহাড় পাহাড়। জায়গাটা একদিকে ভালো, মানে ঘোরাফেরার জন্য, করার জন্য সোমসাম কোনো নাই। আর দুবাইয়ের সিটির মধ্যে যখন ছিলাম আমরা, তখন মানে অনেক প্রবলেম হতো, মানে গাড়ি জাম থাকতো অনেক। কোনো জায়গা গেলে পরে সব জায়গায় জাম, রাস্তায় অনেক সমস্যা হতো। মেন কথা হচ্ছে এখানে চরিত্র ঠিক থাকবে। এখানে ভালো লাগছে, কোনো অসুবিধা নাই। একটু রুবেল ভাই একটু সামনে দিয়ে যাও আমরা না, তো ভেবেছিলাম এখানে- সিটির দিকে থাকলে মনে হয় কোনো সেলিব্রিটির সাথে দেখা হবে, হবে। দুবাই যত অনেক সেলিব্রিটি আসে, সবাই আসে। তো আছি এখন এখানে, এখন দেখা যাক কদিন জার্নি হয়। আমরা কাজে তো এসেছি পোর্টে, মানে যে শিপমেনের যে থাকে না, ওই পোর্টে এসেছি। এখন দেখা যাক কি হয়। রুবেল ভাই একটু সামনে দিয়ে আরেকটু দেখাই, তারপরে চলো আরো ওই অন্যদিকে- সামনে দিয়ে দেখা যাক। অন্যদিকে যাবো। হ্যাঁ, যাওনি, আমরা প্রথম তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? আমরা তোমাদেরকে দেখাবো, তারপরে তোমাদেরকেও দেখার লেগে আমরা যাচ্ছি যে কিরকম এলাকা এখানটায় আর কিরকম কি আছে। তোমাদেরকে সবাইকে দেখাবো, টেনশন নিও না, সবাইকে দেখাবো। কিন্তু একটা জিনিস কি মনে ভয়, কোনো সময় ছিনতাইকারী যদি চলে আসে সামনে, এইটা শুনশান রাস্তা, কিছু এখানে যদি কাউকে মেরে কেটে ফেলে দেয় না, তাও কেউ দেখার নাই। সবে বলে তো এই যে দুবাই আছে, কিন্তু এই যে এইসব জায়গায় কেউ কিছু দেখার নাই। মানে এমনই জায়গা দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এমনই জায়গা দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা নেক্সট টাইম ওই কিলার ভিতরে যে আমরা ভিডিও করব, সমস্যা নেই। এখানকার দেখব যে কোনো পারমিশন লাগবে না কি না, যাওয়া মানা আছে। তো দেখব, দেখে তারপরে আমরা ওর ভিতরে যে আমরা আরেকটা জিনিস, ভালো একটা ভিডিও বানাবো। এখানে একটা কি জিনিস, একটা জিনিস ফলো করেছো রুবেল ভাই, তুমি জানো না, তুমি ফলো করেছো কি না? এখানে একটা গাছ দেখো, যে জেব্রাতে খায়, ওই গাছ এখানে অনেক, দেখো কত বড় গাছটা, দেখো এই গাছটা কত বড় দেখাও। আর জেব্রাতে যে গাছগুলা খায় না, এই জেব্রা মানে এখানে থাকতেও পারে, জানি না, এখানে জেব্রা থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু আমরা অতটা জানি না। পাহাড়ি এলাকা তো, এখানে জেব্রা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, তাই বাঘ বা সিংহ থাকতেও পারে। কিন্তু এত তোমাদের কি বলবো, এত জঙ্গল, আর এই যে এইসব গাছ, বাবলার গাছ, তোমরা তো চিনোই বাবলার গাছ।